মুসনাদে আহমদের একটা হাদিস শুনেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় অমক গোত্রের ভিতরে একজন মহিলা আছে, সারাদিন নামাজ পড়ে, সারাদিন রোজা রাখে, অনেক ইবাদত করে, অনেক কিছু করে, তবে ইয়া রাসূলুল্লাহ তার জবানটা ভালো না, মানুষকে কটু কথা বলে। রাসূল বলছেন, ও জান্নাতে যাবে না, ওই মহিলা জান্নাতে যাবে না, যতই সে ইবাদত করুক না কেন। এরপরে ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আরেক মহিলা আছে, শুধু ফরজ বিধানগুলা পালন করে, কিন্তু তার কথায় এত মিষ্টতা, মানুষ কখনো কষ্ট পায় না, তার জবান দ্বারা কখনো মানুষ অবহেলিত হয় না, মানুষকে কষ্ট দেয় না। রাসূল বলছেন, ওই মহিলাই হলো জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য আমি আপনি যত ইবাদত করে নেওয়ালা হই না কেন, আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা যদি কোনো মুসলমান কষ্ট পেয়ে থাকে, মনে রাখবেন আপনার জন্য জান্নাত তৈরি করা হয় নাই, বরং এর